আমার পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি শরীয়তপুর ৩, গোসাইরহাট, ডামুডা, বেদরগঞ্জের মানুষের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আল্লাহ পাকের দরবারে হাজার শুকুর, অসংখ্য শুকরিয়া জানাই। আজকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে অন্যান্য আমাদের শরীয়তপুর ১ এবং ২ আসনের প্রার্থী সহ মাননীয় জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমরা এই মাত্র আমাদের মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম। আমরা মনোনয়নপত্র উত্তোলন করে আমরা ইচ্ছা পোষণ করতেছি যে আমরা এই মনোনয়নপত্র সুন্দরভাবে সাবলীলভাবে লিখে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই জেলা প্রশাসকের অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করব। আমরা এই ইচ্ছা পোষণ করি যে বাংলাদেশে ইতিপূর্বে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলি আসলে দলীয়ভাবে এক এক দলকে নির্বাচিত করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে এবং মানুষদেরকে প্রতারণামূলকভাবে নির্বাচনে তারা নির্বাচিত হওয়ার জন্য যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াগুলি ব্যবহার করেছে। এইবার আমরা আশা করি যে এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই আজকে এই মনোনয়নপত্র উত্তোলন করেছি। তাই এই মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় প্রথম ধাপ অতিক্রম করতে যাচ্ছি। তা আমি সকলের কাছে শরীয়তপুর ৩ আসন সহ সকল মানুষের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই যে আগামীতে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করব। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই ব্যবস্থা যাতে সরকার করে, এর জন্য সরকারের কাছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো। আমি শরীয়তপুর ৩ আসন সহ আমাদের এই শরীয়তপুর ১ এবং ২ আসন সহ আমরা যারা সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি, আমরা একটি ইচ্ছা পোষণ করি এবং আমাদের অবশ্যই পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে সকলকে নির্দেশনা দেওয়া আছে যে আমরা একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য যে সহযোগিতা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে, সেই সহযোগিতা আমাদের দল, আমরা যারা প্রার্থী আছি তারা সবাই করব। তাই শরীয়তপুরের রিটার্নিং অফিসার যে ডিসি সাহেব, তাকেও আমরা আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, প্রার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাই সহ সকলকেই অভিনন্দন জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।